গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। তো ভোরবেলায় দেখো মোটামুটি 6টার মধ্যে উঠে পড়েছি। উঠেই স্নান করে তোমাদের সামনে ভিডিও শুরু করে দিয়েছি। তো প্রথম স্নান করেই দেখো আমি যাব আমার পুরনো বাড়িতে। ওখানে একটু ফুল গাছ আছে, কয়েকটা ফুল নিয়ে আসি, যেহেতু সকালে পুজো দিতে হয়। সকালে উঠেই এই যে চলে এসেছি দেখো আমার পুরনো বাড়িতে। আর এই বাড়িতেই অনেক আগে, মানে আমি বিয়ের পরে এই বাড়িতেই প্রায় 25 বছর ছিলাম। তারপরে আমার এই নতুন বাড়িতে চলে এসেছি। আর এখন এই পুরনো বাড়ি সব ভাড়া দেওয়া রয়েছে। আর এই দেখো একটা টগর ফুল গাছ, জানো তো এটা তো অনেক টগর ফুল হয়। এই বাড়িতে আমার আছে একটা গেরুয়া কালারের জবা, লাল জবা, আর এই টগর ফুল। এই টগর ফুলগুলো খুব সাইজে বড় বড় হয়, ফুল হয়। আর একটা কাঁঠাল গাছ রয়েছে, জানো তো এই কাঁঠাল গাছে আমার প্রচুর কাঁঠাল হয়, প্রচুর কাঁঠাল। আর ইঁচড়, অনেক ইঁচড় হয় জানো তো। আর এই দেখো কাঁঠাল গাছটা প্রায় 30-35টা ইঁচড় খাওয়া হয়ে গেছে। তারপরেও দেখো গাছ ভর্তি কাঁঠাল রয়েছে, দেখেছো তো। এইগুলো আর ইঁচড়গুলো পারতে পারিনি বলে এত কাঁঠাল হয়ে গেছে। সে যাই হোক, এবার বাড়িতে যেহেতু ওই বাড়িতে আমার 5টা ফ্যামিলি ভাড়া থাকে, তো সবাইকে দিয়েই আমাকে খেতে হয়। আর আমার এই বাড়িতেও সবাইকে দিতে হয়। আমি কোনো গাছের জিনিস জানো তো বিক্রি করি না। আমি যা গাছের জিনিস হয় সবাইকে আমি ভাগ করে দিয়ে দিই। দেখবে দিয়ে সবাইকে দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। যেহেতু গাছের জিনিস কিনে খেলে দেখো কত তো জিনিসের দাম। সে যাই হোক, এবার এই দেখো জবা ফুল গাছ দেখেছো, এটা হচ্ছে লাল জবা। আর এই জবাটা দেখছো, এটা হচ্ছে গেরুয়া কালারের জবা। তো এই ফুলগুলো নিয়ে আমি বাড়ি চলে আসি। এসে দেখো এইখানে দুটো এই দেখো মানি প্ল্যান্ট গাছ রয়েছে, এই যে। তো এই গাছগুলো একটু জল দেবো এবং ছাদেও চলে যাব। ছাদে আমার একটা ফুল গাছ আছে, ফুল হয়। তো অনেক দিন অনেক ফুল হয়, আবার 2 একদিন 6-7টা করে ফুল হয়। এই দেখো একটা নীলকণ্ঠ ফুল গাছ দেখেছো। তো এখন 7:30 বাজে, দেখো এখনই কত রৌদ্র ছাদে। সেদিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো তোমাদের এই দেখো দেখাচ্ছি। সব কটা গাছই হয়ে গেছে, দেখো। সেই আমার লঙ্কা গাছটা, ঠিক আছে। আর দেখো নীলকণ্ঠ ফুল গাছটা কতগুলো ফুল ফুটেছে দেখো। এই দেখো কতগুলো ফুল হয়েছে। তা গাছে একটু জল দেবো। দেখো এই বেল ফুল গাছটা বেঁচে গেছে, জবা গাছটা একটু কেমন হয়ে গেছে দেখো। দেখো ফুল তোলা আমার হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি আমার সেই ছোট্ট ঠাকুর ঘরে। এখানে এসেই প্রথমে আমি দেখো গোপুসোনাকে স্নান করাই, যেহেতু গরমকালে গোপুসোনারও খুব গরম লাগে। সকাল সকালই গোপুসোনাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোপুসোনাকে আগে বসিয়ে দিই। আর সকালবেলা উঠেই আগে গোপুসোনা তো জানো তো খিদে পেয়ে যায়, যার জন্য আগে স্নান করিয়ে ভালো করে গা মুছিয়ে তারপরে গোপুসোনাকে সুন্দর করে দেখো সাজিয়ে হালকা পাতলা একটা জামা পরিয়ে দিয়েছি। গরমে বেশি ভারী জামা পরাইনি, পরিয়ে সাজুগুজু করিয়ে তারপরে দেখো আমি আমার এই যে শিব ঠাকুর দেখছো, এই শিব ঠাকুর আমি রোজ কি করি, ঘি দিয়ে সুন্দর করে শিব ঠাকুরকে মুছিয়ে ঘি চন্দন আর মধু দিয়ে দেখো গঙ্গার জল। আর আমি শিব ঠাকুরকে প্রতিদিন গঙ্গার জল দিয়ে স্নান করাবো জানো তো। এই দেখো গঙ্গার জল দিয়ে আমি বলি ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, আমি 3বার বলি। আর আমার জানো তো শিব ঠাকুরের সঙ্গে এই দেখো নন্দী মহারাজও রয়েছে। শুনেছি শিব ঠাকুর নাকি শিবলিঙ্গ রাখলে পাশের নন্দী মহারাজও রাখতে হয়। তাই আমি দেখো এই নন্দী মহারাজ বেনারস থেকে নিয়ে এসেছিলাম। তো এই নন্দী মহারাজকেও সুন্দর করে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিই। তারপরে দেখো আমি কি করি, আমার পাশেই একটা বেল ফুল গাছ আছে, বেল গাছ আছে। তো বেল গাছ থেকে আমি রোজ একটা করে বেলপাতা নিয়ে আসি দেখো। আর এই দেখো একটা আকন্দ ফুলও পেয়েছি। তো এই ফুলগুলো সব নিয়ে আসি সকালবেলায় স্নান করে, তোমাদের তো দেখালাম। তো প্রতিদিন একটা করে বেলপাতা আর একটা করে আকন্দ পাতা আমি বাবার মাথায় দেবো গঙ্গা জল দিয়ে স্নান করে। এই হচ্ছে আমার শিব ঠাকুরের মানে সকালবেলা উঠেই পুজো। ও গুরুদেবকে তো স্নান করিয়ে গুরুদেবের ভোগ দিতে হয়। তো সকাল সকাল পুজোর ঘরেই দেখো প্রায় 1 ঘন্টা চলে যায়। তারপরে তো সকালবেলায় পুজো শেষ করেই চলে যেতে হয়, যেহেতু ছেলে ওর বাবা দেখো সব সকালবেলায় খেয়ে বেরিয়ে যায়, ছেলে বেরিয়ে যায়। সকালবেলা উঠেই তারপরে আমাকে রান্নাঘরে ঢুকে যেতে হয় পুজোটা সেরেই। তো এই দেখো আমি আজকে বেশি কিছু করিনি, ছেলেকে সকালবেলা একটু স্যালাড করে দিয়েছি, রুটি আর সোয়াবিন আলু দিয়ে একদম কষা কষা করে দিয়েছি, যে ও রুটি দিয়ে খেয়ে নেবে। আর সকালবেলায় দেখো এই হচ্ছে আমার সকালের টিফিন হলো। তো সকালবেলায় আজকে সকাল সকাল যেহেতু ব্লগটা শুরু করলাম, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আজ মনটাও আমার খুব ভালো বন্ধুরা।